আজকে রাহুল চলে যাওয়ার পর আমরা সবাই এক হয়েছি। এবারে আরেকটা কোনো ইনসিডেন্ট, কোনো ডিপ্রেশন, কেউ যদি সুসাইড করে নেয়, এই যে বছর খানেক ধরে অনেকজন ব্যান্ড হয়ে আছে, ডিরেক্টরস, অ্যাক্টরস, তাদের মধ্যে যদি কেউ সুসাইড করে নেয়, তার দায়িত্ব কে নেবে? মানে আমাদের শত্রু আমরাই। তো সেটা কিভাবে বন্ধ করবো? এবং না, আমার এইটাকে বড় নেতা হতে এসেছে, আমি এটা চাই কি একটা সুস্থ পরিবেশ, যেটা আমার মনে হয় যেটা 1.5 বছর লাগলো কেন, এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি 1.5 বছর আগে সলভ হয়ে যেত। কেউ যদি বলে কি দেব এতদিন কোথায় ছিল, এতদিন ছিলাম না বলে এত বড় হয়েছে। আমি চাই না কারো কেউ কাজ হারাক, আমি চাই না কেউ ব্যান হোক। আমি তো কমপ্লিটলি এগেইনস্ট। আমি যদি রাস্তায় একাও দাঁড়িয়ে থাকি, যদি কেউ আমাকে সাপোর্টও না করে, আমি তবু একাই লড়বো। এই ব্যান শব্দটাকে ব্যান করতে হবে প্রথম কথা, এবং যারা ব্যান কালচার নিয়ে আসছে আমি তাদেরকেও ব্যান করতে রাজি আছি। 1.5 বছর ধরে ব্যান ছিল, শুধু অনির্বাণ নয়, প্রত্যেকটা মানুষ যারা ব্যান আছে তারা কাজে ফিরে, আর সবভাবে ফিরে। সৌরভ বিশ্বাসকে ডাইরেক্টলি বলি, যদি ফেডারেশন বা সৌরভ বিশ্বাস যদি এগিয়ে না আসে, বাংলা দেখছে, তোমরা দেখছো, এটা আমাকে বলা হয়েছিল আমার নামে না করতে। মানে বুম্বাদা যেহেতু সিনিয়র এবং বুম্বাদা যেহেতু ফোর্থ ফ্রন্টে আছে, তো আমি বললাম কি পুরো চিঠিটা বুম্বাদার নামে অ্যাড্রেস করতে, এবং যা হয় আর কি। তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ আর্টিস্ট ফোরাম, বুম্বাদা যেহেতু আমি এখন ব্যস্ত আছি ইলেকশন বা অন্যান্য কাজ নিয়ে, বুম্বাদা পুরো ব্যাপারটা দেখছো। তো আমি ডিরেক্টর জিলকে বলি, যদি তোমরা চাও তো বুম্বাদাকে অ্যাড্রেস করে এটা আমাকে এবং ফেডারেশনকে মাপ করে পাঠানো হয়েছে। এইবারে আমার প্রশ্ন, তোমরা কি প্রশ্ন করো, আমার কি প্রশ্ন করা হয়নি? তোমাদের কি মনে, আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? ঠিক সিদ্ধান্ত নিই, ঠিক কিনা? এবারে আমার যেটা 48 ঘন্টা তখন হয়নি, আমি যখন 72 ঘন্টা বলেছিলাম তখন থেকে 36 ঘন্টাই হয়েছিল যখন এই লেটারটা আসে। এবারে আমার বক্তব্য হচ্ছে, যেটা আমি 36 ঘন্টার মধ্যে করতে পেরেছি সেটা 1.5 বছর লাগে। এবং আমি কাউকে ছোট আর বড় করছি না। আমার মনে হয় কি, এখন যেহেতু ইন্ডাস্ট্রির অবস্থা এমন একটা জায়গায় যেটা কারো কাছে লুকোনো, কাজ কমে যাচ্ছে, সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। যে চ্যানেল তো কালকে স্টার জলসা ছিল, জলসা মুভিজ ছিল, সেটা চ্যানেল বিক্রি হয়ে গেছে, একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে। তো সেইখানে সিনেমা কমে যাচ্ছে, বাইরে থেকে কাজ কম আসছে। এবারে সেইখানে যদি আমরা নিজেরাই নিজেদেরকে ব্যান করতে শুরু করে দিই, তাহলে কাজ বাড়া তো প্রশ্নই ওঠে না। এবং আমি যেটা চাই কি, একটা সুস্থ পরিবেশ, এবং এমন একটা পরিবেশ যেখানে সবাই মন খুলে কাজ করতে পারে। আমি যদি কাউকে কাজ দিতে না পারি, তাহলে আমার কি করে অধিকার হতে পারে কাজটা ব্যান করা? আজকে রাহুল চলে যাওয়ার পর আমরা সবাই এক হয়েছি। এবারে আরেকটা কোনো ইনসিডেন্ট, কোনো ডিপ্রেশন, কেউ যদি সুসাইড করে নেয়, এই যে বছর খানেক ধরে অনেকজন ব্যান্ড হয়ে আছে, ডিরেক্টরস, অ্যাক্টরস, তাদের মধ্যে যদি কেউ সুসাইড করে নেয়, তার দায়িত্ব কে নেবে? আজকে কোনো অ্যাক্টর তার যোগ্যতায় সে প্রডিউসার নিয়ে আসবে, প্রডিউসার নিলে কাজটা কারা করবে? বাংলার টেকনিশিয়ানরা কাজ করবে, তাই তো? আজকে যে ডিরেক্টরগুলো ব্যান করে আছে, তারা প্রডিউসারকে নিয়ে আসবে, প্রডিউসার তো তারা নিয়ে আসবে, কাজ করবে কারা? টেকনিশিয়ান মিলে। এবারে আজকের দিনে একটা প্রডিউসার পাওয়া, আমার মনে হয় কি, আমি বিং এ প্রডিউসার, আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ। সিনেমা চলছে না, স্যাটেলাইট বিক্রি হচ্ছে না, সিনেমা হল এখন সপ্তাহে 3 দিন বন্ধ রাখছে। তোমরা সবাই সব নিউজ কভার করেছো, তোমরা হল ওনারদের সঙ্গে কথা বলেছো, সিরিয়াল কমে গেছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। এবারে কাজ বাড়বে কোথায়? তার মধ্যে আমরা যদি একে অপরকে ব্যান করতে শুরু করি, তাহলে আজকে কথার কথা বলছি, একটা অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে কিভাবে টেকনিশিয়ানদের ঘরে রোজগারটা বাড়াবো, কিভাবে প্রত্যেকটা মানুষ যেন কাজ করার সুযোগটা পায়, এবং যে ইন্ডাস্ট্রি নিয়ে যে কাকাড়ার জাত বলে আমরা কমিউনিটি বলা হয়, বাঙালি শত্রু, সেটাকে বন্ধ করা। মানে আমাদের শত্রু আমরাই। তো সেটা কিভাবে বন্ধ করবো? এবং না, আমার এইটাকে বড় নেতা হতে এসেছে, আমি এটা চাই কি একটা সুস্থ পরিবেশ, যেটা আমার মনে হয় যেটা 1.5 বছর লাগলো কেন, এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি 1.5 বছর আগে সলভ হয়ে যেত। কেউ যদি বলে কি দেব এতদিন কোথায় ছিল, এতদিন ছিলাম না বলে এত বড় হয়েছে। যবে দিয়ে দায়িত্ব নিচ্ছি, তবে দিয়ে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি আছি, যা যা কথা দিচ্ছি তা কথা রাখছি। এবারে আমার একটাই অনুরোধ, কে কাকে কি বোঝাবে আমি জানি না, কারণ বোঝানোর লোক অনেক আছে। যেহেতু তোমাদের সামনে একটা জিনিস পরিষ্কার করতে চাইছি, যে এই সিদ্ধান্ত, মানে এই যে ডিরেক্টরস গিল্ড যে তাদের যে চিন্তা ভাবনাকে তারা তাদের কেসটা তুলে নিচ্ছে, এটার থেকে কেউ ছোট বা কেউ বড় হচ্ছে না। আমরা একটা আর ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ডিরেক্টরস গিল্ড আর আলাদা, আমরা সব এক, কিভাবে আমরা কাজ বাড়াবো, এটা লক্ষ্য হওয়া উচিত। এবং এইটার প্রচেষ্টা ডিরেক্টরস গিল্ডকে থ্যাংক ইউ জানাবো।
ফেডারেশনকে থ্যাংক ইউ জানাবো, টেকনিশিয়ানসকে এবং প্রডিউসার্সগুলোকেও থ্যাংক ইউ জানাবো। আই থিঙ্ক এটা আমার একার দ্বারা সম্ভব ছিল না, সবাই একসাথে এসছে বলে এটা সম্ভব। আজকে নিরাপত্তা নিয়ে এত কথা হচ্ছে, তাহলে কি এতদিন ইন্ডাস্ট্রিতে এরকম ঝুঁকি নিয়ে সবাই কাজ করতে? না, আই ডোন্ট এগ্রি উইথ দিস। আমি নিজেও প্রডিউসার, আমি নিজেও অ্যাজ অ্যান অ্যাক্টর প্রচুর স্টান্ট করি। এটা নয় কে দেখো, একটা একটা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, এন্ড যেটা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে এই জিনিসগুলো হলে ভালো হতো। সি, কেউ কোনো পুরুষের চায় না কেউ আহত হোক, কেউ পুরুষের চায় না কেউ কারো ক্ষতি হোক। এটাও সত্যি কে প্রত্যেক, আজকে তোমার চ্যানেলে যে এডিটর আছে সে তো প্রত্যেকদিন কভার করতে যায় না। আজকে তুমি কোথাও কভার করতে গিয়ে তোমার একটা ক্যামেরাম্যান বা তোমার কোথাও কিছু আহত হলো, সেটা যদি কেউ বলে কেনা এডিটরের দোষ, তো মানে হয় না কি, সেটাও মানে আমাদের একটু একটু থাকা উচিত, সতর্ক থাকা উচিত। তার মানে এটা নয় কি কোনো পরিচয়, মানে আমরা যখন আগুন নিয়ে শুট করি, আমি কত রিয়ালিটি শো করেছি, সেখানে যদি আমাদের আগুন টাউন তো থাকি না, ফ্লোরে আগুন ব্লাস্টের জন্য তো সুপারভাইজার থাকে, তো স্পেশালিস্ট লোকেরা থাকে, স্টান্টম্যানরা থাকে, তারা তো যে এইটা এই যে একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে কি না, যে ইন্ডাস্ট্রি তার আগে সুরক্ষিত ছিল না, কে তার মানে আমরা গাইডলাইন মেনটেন করতাম না। আই এম বিং আ প্রোডিউসার, আই এম টেলিং ইউ দ্যাট, না না, আমার 100% গাইডলাইন্স থাকতো আমাদের শুটিং। আই এম শিওর অনেকগুলো প্রোডিউসার আছে তারা গাইডলাইন্স মেনটেন করতো। অনেকগুলো চ্যানেল, আমি চ্যানেলে অনেকগুলো শো করেছি, সোনার সংসার হোক বা স্টার পরিবার অ্যাওয়ার্ড হোক, যেখানে প্রচুর আগুন, প্রচুর কেবল শট হয়, মানে হ্যাঙ্গিং শট, এই শট, তো সেখানে সুপারভাইজার তো থাকে। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আমার যে অ্যাক্টররা আমাকে দেখছেন বা যে প্রোডিউসার বা ডিরেক্টর আমাকে দেখছেন, সেটা কেউ অস্বীকার করতে পারবে না, টেকনিশিয়ান অস্বীকার করতে পারবে না। বাট হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটে গেছে, সেখান থেকে ডেফিনেটলি আমাদেরকে আরো সতর্ক হতে হবে। 1.5 বছর সময় লাগলো কেন? 1.5 বছর ধরে এই লড়াইটা চলছিল, আজকে এসে সেটা সাকসেস হলো। আর ঠিক 36 ঘন্টা আগে তুমি বলেছিলে 72 ঘন্টা সময় দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 36 ঘন্টার মধ্যে হয়ে গেল, বিষয়টা মিটমাট হয়ে গেল। এটা কি রাহুলের মৃত্যুটাই, যেমন কুম্ভাদা ঋতুপর্ণা বলছিল যে রাহুলের মৃত্যুটা আমাদের ইন্ডাস্ট্রিকে অ্যাড করে দেয়, টোটালি এটাই কি এটার সঙ্গে সম্পর্ক কি হবে? অনেক সময় অনেক কিছু ভালো আমাদেরকে অ্যাক্ট করে, অনেক খারাপ জিনিস আমাদেরকে অ্যাক্ট করে। আমি আগে দিন যখন আমাকে বলা হয়েছিল একটা স্পিচ দেওয়ার সময়, আমি নিজেই বললাম যে আমার এমনি বাংলাটা খারাপই ছিল, বললাম গুছিয়ে হয়তো বলতে হবে, কোনো ভাবিনি এরকম একটা দিনে এরকম একটা কথা বলতে হবে। বাট এটা ভেবে ভালো লাগলো কি আজকে আমরা সবাই এক হলাম এবং রাহুল আমাদেরকে এক করে গেল। এবং এটাও সত্যিকে একজন চলে গেছে, এইটাকে যদি রেভলিউশন যদি করতে হয়, রাহুল যে রেভলিউশনটা তৈরি মানে নিয়ে এসছে, রাহুলের যাওয়ার পর যে রেভলিউশনটা তৈরি হয়েছে, সেটার সঙ্গে আমার মনে হয় অনেকগুলো অ্যাক্টর রাহুলের মতন যদি চলে না যায়, তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবে, সেটাই আমার প্রচেষ্টা। কে এইভাবে যদি কেউ, আজকে তোমাদেরকে আমি যদি বলি তোমাদের যোগ্যতা আছে, আমি তোকে অর্পিতা তোকেই বলি, তোর যদি আমি বলি ইউটিউব চ্যানেল তো বন্ধ করে দিচ্ছি, কেন আমি জানি না কেন বন্ধ করে দিচ্ছি, আমার ইচ্ছে করছে না, আমি তো কোথাও কাজ করবি না, হাউ সার্ভাইভ? আজকে ইএমআই আছে, আজকে যে 3টে সিরিয়াল বন্ধ হয়ে গেল, তাদের অ্যাক্টর, তাদের তাদের টেকনিশিয়ানস, তো আমাদের প্ল্যান বি সবসময় রেডি থাকতে হবে ভাই। আমাদের যখন বড় ডিসিশন গুলো নিচ্ছি, তখন আমাদেরকে এটাও তো ভাবতে হবে কে প্রত্যেকটা মানুষের আজকে ইএমআই আছে। আজকে আমরা যতই রোজগার করি না কেন, দিনের শেষে মনে হয় এটা খুব কম। মানে যাদের পরিবার আছে, তাদের স্কুল, টিউশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আজকে ডিজেলের যা দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো কিছু ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমি যা 10 বছর জায়গায় রেমুনেশন তো এখন তাই রেমুনেশন পাচ্ছি। মানে এখন বার্গেন করতে তোমরাও তো বুঝতে পারছো তোমাদের জায়গায় তোমাদের ইনক্রিমেন্ট কোথায় হচ্ছে। আজকে আমরা সবাই তো একটা জায়গায় আটকে গেছি, ইনক্রিমেন্ট তো কারো কিছু নেই। আজকে তোমাদের ইউটিউব থেকে যে টাকাটা আসতো, আজকে তো এটা কমে গেছে, তো সব জায়গা তো কমছে। এবারে আমরাও যদি ইচ্ছে করে আরো কমাতে শুরু করি কাজ, তো সেটা কাল লস। অনেক বিগের স্কেল আমার মনে হয় যে কাজ বাড়াতে হবে। আমার মাথায় অনেকগুলো প্ল্যান চলছে, কাউকে ছোট বড় না করে। ইলেকশন চলছে, সেজন্য আমি বেশি কিছু বলতেও পারছি না, বলতে চাইছিও না, কিন্তু ঘুরে ঘুরে সবাই একই দল কর, মানে আমি আর্টিস্টের কথা বলছি না, যারা বুঝার বুঝেনি। 4 তারিখ রেজাল্ট আসো, তারপর আমরা আলোচনা করবো অন বিগার স্কেল, যাতে কিভাবে আমরা কাজটা বাড়তে পারি। সিরিয়ালের কথা বললে, সেক্ষেত্রে ওখানকার শিল্পী এবং কলাকুশলীরা কিন্তু এটাই বলেছেন যে আগের দিনই দেবতা ব্যান হওয়ার কথা বললেন। সেখানে আমরা কি দোষ করলাম? আমরা তো প্রায় ব্যান হলাম, আমাদের বয়কট করা হলো। তো এবং এতজন, যেহেতু একটা হাউসের ক্ষেত্রে কিছু সিলেক্টিভ শিল্পী থাকেন এবং কলাকুশলীও থাকেন, তাদেরকে কে কাজ দেবেন, কোন হাউসে ঢুকাবে, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। টেকনিশিয়ান
আমি এটাই বলার চেষ্টা করছি, যখন আমরা কোনো ডিসিশন নিই হুম। তার প্লাস এন্ড মাইনাস সব সময় থাকে, যে কোনো ডিসিশন মানে ভালো ডিসিশনের মধ্যে কিছু একটা আফটার এফেক্ট থাকে। আমার মনে হয় কি তার প্ল্যান বি রেডি থাকা উচিত, এবং আমার মনে আর্টিস্ট ফোরাম তোমাদের সঙ্গে কথা হয়েছে এই সাবজেক্টটা নিয়ে, এবং তারা আজকে সকাল থেকে মিটিং এ বসেছিল এবং এটা নিয়ে রিজলভ করার চেষ্টা করছে এবং অনেকটা রিজলভ করতে পেরেছে। আমি চাই না কারো কেউ কাজ হারাক, আমি চাই না কেউ ব্যান হোক, আমি তো কমপ্লিটলি অ্যাগেন্স্ট। আমি যদি রাস্তায় একাও দাঁড়িয়ে থাকি, যদি কেউ আমাকে সাপোর্টও না করে, আমি তবু একাই লড়বো। এই ব্যান শব্দটাকে ব্যান করতে হবে প্রথম কথা, এবং যারা ব্যান কালচার নিয়ে আসছে আমি তাদেরকেও ব্যান করতে রাজি আছি। কারণ আমার মনে হয় যোগ্যতা যারা আছে তাকে অধিকার আছে কাজ করার। তুমি যোগ্যতাকে তুমি তাকে তার থেকে ছিনিয়ে নিতে পারো না। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি মানে হয় না কি আগেন্স্ট দ্য ল হয়ে থাকে, আগেন্স্ট দ্য সিস্টেম হয়ে থাকে, আমি শিওর তাকে ব্যান করতে তাতে কোনো অসুবিধা নেই। বাট কেউ যদি কাজ করতে চায়, যদি নর্মস মেনে কাজ করতে চায়, এবং ওয়াই নট, ওয়াই হি ইজ বিং ব্যান্ড। এবার কোথায় দাঁড়িয়ে আজকে শ্রমিকের বীমা সহ একাধিক বিষয়ের কথা বলা হয়েছিল, তো এক্ষেত্রে তো প্রযোজকদের বাজেটও বেড়ে যাবে, সেটা সমস্যা হবে। কারেক্ট, আমার পুরুষের সাথেও কথা হচ্ছে, তাদের সিকিউরিটি করি। আজকে সব কটা পুরুষের তো যায় না শুটিং, মানে শিকার মতো শুটিং নিয়ে বসে থাকবেন। তা তো 10টা আছে, তো বম্বে তো সিরিয়াল করছে, এখানে সিরিয়াল করছে, হইচই মতো একটা চ্যানেল করছে, এসডিএফ এর মতন সিনেমা আছে, তারপরে সিনেমা করছে, লোকটা ছবি করছে, সেখানে তারপর তোমার সিরিয়াল করছে। একটা পুরুষের পক্ষে সম্ভব না কে সিরিয়ালে যাওয়া। এইবারে তাদেরও সিকিউরিটি আমাদেরকে ভাবতে হবে, যে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে সে সবচেয়ে লাস্টে রিটার্ন পায়। তাদের সিকিউরিটি আমার কাছে ইম্পর্টেন্ট, আমাদের সবাই ইম্পর্টেন্ট, সবাই কাছে ইম্পর্টেন্ট। তো আমাদের মনে হয় কি এমন একটা ফেজ থেকে আমরা যাচ্ছি, সেটা আমাদেরকে অনেক বেশি ভাবতে হবে, অনেক বেশি মিটিং এন্ড ডিসকাশন মধ্যে যেতে হবে যে কিভাবে অ্যাসোসিয়েশনকে একজনের জন্য ভালো না, সবার জন্য ভালো হতে হবে। মানে প্রডিউসার অলসো শুড বি সেফ, and at the same time all my actors, all my technicians, মানে all my technicians যেন তারাও যেন সেফ ফিল করে, এবং তাদের বাড়ির লোকেরা যেন সেফ ফিল করে, না শুটিং আছে তার মানে চলেই আসবে। যেটা বলছিলাম একটু বলি, যে একটা স্টেপ এগোলো, যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তারা চিঠি দিয়ে তারা বলেছে যে তারা যা দুটো কেস ছিল, একটা কেস উইথড্র হয়ে গেছে, আরেকটা কেস ছিল তুলে নেবে। এবার ফেডারেশন যতক্ষণ না পর্যন্ত সম্মতি দিচ্ছে, তখন তো কোনো আর্টিস্ট, টেকনিশিয়ান বা পরিচালকের তরফ থেকে ব্যান ওঠা সম্ভব নয়। আমরা ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, সরব বিশ্বের মহাশয় বলেছেন যে আমার কাছে কোনো চিঠি এখন আসেনি, এলে আমি ভেবে বিচার করে দেখবো। আমার মেলে মার্ক করা আছে ফেডারেশন, সেটা নিশ্চয়ই পৌঁছে গেছে, খুঁজলেই পেয়ে যাবে। এবারে তুমি বললে ফেডারেশন ব্যান তুলবে কি তুলবে না, তার উপর ডিপেন্ড করছে কে কাজে ফিরবে মানে কি ফিরবে। সব পক্ষ যতক্ষণ না একমত হচ্ছে, সব পক্ষ মানে ডিরেক্টরসরা যেমন এগিয়ে এলো, ডিরেক্টরস ফেডারেশন একটা পক্ষ। কারণ সরব বিশ্বাস কিন্তু বলেছেন যে ওনার কাছে কোনো এখন অব্দি মেল আমি তো বলে দিলাম পৌঁছে যাবে আমার কাছে। মেল তো আমি তো অফিসিয়ালি পোস্ট করেছি, আজকে তো পোস্ট করেছি। এবারে কথার কথা হচ্ছে, যদি সরব বিশ্বাস বা যদি ফেডারেশন বা টেকনিশিয়ানকে ইনভলভ করে নেবে, সবসময় বলে টেকনিশিয়ানকে এগিয়ে রাখবে, পিছনে থাকবে তিনি। আমি সরব বিশ্বাসকে ডাইরেক্টলি বলি, যদি ফেডারেশন বা সরব বিশ্বাস যদি এগিয়ে না আসে, বাংলা দেখছে, তোমরা দেখছো কি এটা অন্যায় হচ্ছে। একটা ডিরেক্টরস গিয়ে যদি তারা এগিয়ে আসে, তিনি যদি বলেন কি 1.5 বছর আগে কোথায় ছিল, 1.5 বছর আগে, আজকে আমাকে একটা কথা বললো কে যে কোনো গিল্ডের প্রেসিডেন্ট বা কমপ্লেক্স সাবজেক্ট আমরা ইন্টারভিউ দিচ্ছি, এখানকার যিনি প্রেসিডেন্ট বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী, তারা তো একটা হেড। তাদের কাজটা কি? সমস্যাকে বড় করা না সমস্যার সমাধান করা? আপনাকে সলভ করা। গিল্ডে যখন আপনাকে প্রেসিডেন্ট করা হয়েছে, তার আপনার সবচেয়ে বড় কাজই হচ্ছে সমস্যা কিভাবে সমাধান হবে। সমস্যা বড় করার জন্য হাজারটা লোক আছে, সমাধান করার জন্য আপনাকে এই পোস্টটা দেওয়া হয়েছে। আমাকে এমপি যদি কেউ বানিয়ে থাকে প্রবলেমটা সলভ করার জন্য, আমার কনস্টিটুয়েন্সি, আমার যে লোকসভা যে কেন্দ্রটা আছে সেখানে যা যা সমস্যা, ঘাটাল মাস্টার প্ল্যান, বন্যা ইত্যাদি ইত্যাদি, কারো বিল, কাউকে হসপিটাল অ্যাডমিট করা, সেটা হচ্ছে তাদের সমস্যা, সেটা আমি কিভাবে সমাধান করব। আমি যদি হচ্ছে না ঘাটাল মাস্টার হচ্ছে না, চলো আন্দোলন করি, করি, তাহলে এটা চলবে। আমি যদি না, ঠিক আছে, রাজ্য সরকার কেন্দ্র সরকার তো রাজ্য সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করি, বলো তো আজকে সমাধান তো বেসিক্যালি আমরা পোস্টটা দিই কেন, পোস্টটা তৈরি হয়েছে কেন, জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, কাউন্সিলর, যদি পলিটিক্যাল কথা বলি, আজকে আমরা কমপ্লেক্স, প্রত্যেকটা কমপ্লেক্সে তাই আছে।
তৈরি হয় কেন সলভ করার জন্য, তাই তো? এটা তো আমরা সব একমত। তাহলে তিনি যদি ফেডারেশনের প্রেসিডেন্ট হন তাহলে তিনি এতদিন ধরে সলভ করেন না। আজকে জবের থেকে রাহুলের কেসটা হয়েছে তবে কিন্তু আমরা সবাই বসছি, এসওবিস তো তৈরি হচ্ছে। আমি তো ব্যান্ডের বিরুদ্ধে ছিলাম, যেদিন উমাদা বললো, উমাদের প্রথম দিন সঙ্গে আমার একটা মতামত একটা জায়গায় বলছিলাম, ঠিক আছে আমাকে একটা দিন, একদিনের জন্য আমি সাপোর্ট, দ্বিতীয় দিন হলে আমি নেই এর মধ্যে। কারণ অনেক লোক পার ডে ইনকামে খায়, রোজগার করে, তাদের প্রত্যেক দিন ওই যে পার ডে নিয়ে বাড়িতে যায়, জুনিয়র আর্টিস্ট বলো, টেকনিশিয়ানস বলো, পার ডে আর্টিস্ট আছে, তারা প্রত্যেকে তো কন্ট্রাকচুয়াল হতে পারে না। তো তাদের কি দোষ? আমরা তো সবাইকে, মানে আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের কথা শুনে কালকে যদি ইন্ডাস্ট্রি ব্যান হয় তার মানে এটা নিয়ে আমি ব্যান করবো। আমার হাতে যদি পাওয়ারটা কিভাবে ব্যান যাতে না হয় সেটা আমার কাজ। তো আমার মনে হয় কি প্রেসিডেন্টের কাজ হচ্ছে এই সমস্যাটা 1.5 বছর থাকা উচিত। এটা মিউচুয়ালি কিভাবে মিটিং করে ইগোটাকে না বাড়িয়ে যদি এটা সলভ করা যেত তাহলে আমি খুশি হতাম। তো আমার মনে হয় যে প্রশ্ন তুমি করলে যে স্বরূপ বিশ্বাস কি ভাবছে, ওর কাছে পৌঁছানো দরকার নেই, ওরা তো এসে গেছেন, তোমাদের কাছে তো খবর চলে এসছে। এবার তাদের মধ্যে 8টা টেকনিশিয়ান তোমরা মিটিং করো। এবারে আমি স্ট্রেট টেকনিশিয়ানদেরকে বলতে চাই যে আমি কারো শত্রু নই। আমি 20 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি, বুম্বাদা 45 বছর ধরে আছে, রঞ্জিত মল্লিক তিনি প্রেসিডেন্ট, তিনি 60, 65, 70 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। এবং আমরা ইন্ডাস্ট্রির লোক, আমরা দিনে মানে বছরে 100 দিনের বেশি আমরা টেকনিশিয়ানদের সাথে 24 ঘন্টা থাকি, কাজ করি, তাদের সুখ, তাদের কি লাগে কি লাগে না, আমরা একসাথে খাই, আউটডোরে থাকি। আমাদের থেকে বেশি টেকনিশিয়ানদের ভালো লাগা এবং খারাপ লাগা খুব কম মানুষই জানবে, খুব কম মানুষই বুঝবে। তো এইটুকু বলবো যে আমি যদি কোনো ডিসিশন নিচ্ছি বা আমি যদি কোনো কথা বলছি, নিশ্চয়ই মাথা রাখবেন কি টেকনিশিয়ানদের ভালো রাখার কথা, টেকনিশিয়ানদের কিভাবে ভালো থাকবে এটা মাথা রেখেই নিচ্ছি। তো কেউ যদি কাউকে ভুল বোঝায় আমার এই পদক্ষেপে, এই যে 36 ঘন্টা 72 ঘন্টা শব্দগুলো যখন ব্যবহার করছি, তার পিছনে একটাই কারণ, এদের কাছে ব্যান্ডটা উঠলে কাজ বাড়বে, কাজ বাড়লে একটা ছবিতে 10 জন অ্যাক্টর থাকে, খুব বেশি হলে 12 জন, খুব বেশি হলে 15 জন, টেকনিশিয়ান থাকে মিনিমাম 100 জন। তো একটা ছবি যখন হচ্ছে 15 জন অ্যাক্টর কাজ পাচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি টেকনিশিয়ান কাজ পাচ্ছে। এবং আমি আগের দিন হিসাব দিয়েছিলাম, যদি অনির্বাণ যদি হয়, অনির্বাণ সাবজেক্টটা বারবার উঠছে এই কারণে, কারণ অনির্বাণ 3টে ছবি করে, যদি এক একটা ছবি যদি 15 দিন 20 দিন করে হয়, 2টো ওয়েব সিরিজ যদি করে, সব মিলে 100 দিনের কাজ করছে। 100 দিনের কাজে যদি পার ডে 100 জন থাকে তাহলে 10,000 লোক কাজ করে, সারা বছরে 10,000 টেকনিশিয়ান কাজ পাবে। এবার আমি একটা অ্যাক্টরের কথা বললাম, এরকম অনেক অ্যাক্টর আছে, ডিরেক্টর আছে, তারা পরিষেবা তো আমি দিচ্ছি না। আজকে একজন ডিরেক্টর, নিউ কমার ডিরেক্টরকে জিজ্ঞেস করো একটা পুরুষের নিয়ে আসা আজকের দিনে কতটা চাপে, মানে কষ্টকর। তো তারা নিজে কষ্ট করে কিভাবে পটিয়ে পাটিয়ে স্ক্রিপ্ট শুনিয়ে কষ্ট করে পরিশ্রম করে তাদের পুরুষে নিয়ে আসবে, আর আমি এখানে পায়ের পা দিলে বলে আসবো না আপনি অপমান করেছেন আমার টেকনিশিয়ানদের, আমি কাজ করতে দেবো না। এটা মনে হয় এই শব্দটাকে আমার মনে হয় তুলে দেওয়া উচিত। একটু প্রশ্ন রেখেছিলেন তোমার কাছে যে আর্টিস্টদের নিয়ে উনি এত ভাবছেন, তাহলে কেন 1 বছর 3 মাস আগে কলাকুশলী নিয়ে যদি একটু ভাবতেন তাহলে হয়তো আজকে এই 72 ঘন্টা উনি কেসটা কথা বলছি যে ডিরেক্টরটা কেস করেছিলেন ফেডারেশন এগেইনস্ট কেস হয়েছিল। কারো রঘু ডাকাতের ইভেন্টটা মনে আছে 20 বছরের দিয়েছিল টিকিটের টাকাটা কোথায় গেছে? আর কিছু প্রমাণ দিতে হবে? আমি টেকনিশিয়ানদেরকে নিয়ে আজকে তো দিন কথা কেউ আমাকে বলেও তো দেখে যে করে সে বলে না, যে বলে সে শুধুই বলে। আর কোন প্রশ্ন আছে টেকনিশিয়ানকে নিয়ে আমার সম্পর্ক বা টেকনিশিয়ান কি কি করেছি, মানে সেটা আমার অনেকগুলো জিনিস আছে, মানে কারো হসপিটাল অ্যাডমিট, কারো খাতা বই কেনা বাচ্চাদের, এগুলো তো ছেড়ে দিলাম। আজকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এত প্রশ্ন উঠছে কেন? যেটা শুরু হলো এটা তো ভালো কি খারাপ, এই কাজগুলো কি ভালো কি খারাপ বলো, তোমরাই বলো, তোমরা তো অডিয়েন্স। অবশ্যই তাহলে এইটা নিয়ে কেন প্রশ্ন হচ্ছে, কেন এটা আমাদের জন্য না? থাক না, 10টা ইন্স্যুরেন্স থাকতে পারে, হতেই পারে।
দেবদা, এক্ষেত্রে বলা হচ্ছে তোমার স্বার্থ, যেহেতু তুমি বললে অনেকেই ব্যান আছেন কিন্তু অনির্বাণদার নাম বারবার হচ্ছে, সেক্ষেত্রে বারবার এটাই বলা হচ্ছে যে অনির্বাণদাকে তুমি তোমার ছবিতে অভিনেতা হিসেবে ও যখন ban ছিল তখনই নিয়েছিল আমার। এত তুলছো। ও যখন ব্যান ছিল রঘুটা আমি তো নিয়েছিলাম, তো বললাম ওকে কেউ, ও আমাকে রাত্রেবেলায় ফোন করলো রঘুটা, ভাই আমি তো কিন্তু ব্যান, আমার কাজ করতে হবে, তুমি এসো শুটিং এ। সেদিন আমার শুটিং ছিল না, যাই হোক শুটিং এ, তোমাকে যদি কাজ না করতে দেয় তখন আমাকে ফোন করবে। আমার মনে রঘুটা তো হচ্ছে লাস্ট ফিল্ম। আজকে কেন, আমাদের তখনই এই যে প্রশ্নগুলি ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে, আমি 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 স্বার্থপর, কারণ আমি চাই না আমার কোনো আর্টিস্ট, আমার কোনো ডিরেক্টর, আমার কোনো টেকনিশিয়ান বাইরে বসতে হবে। আমি আবার বলছি, আমি দেশু সেবার জন্য বুমরাকে ফোন করেছিলাম, আমি অনির্বাণকে ফোন করিনি, কিন্তু বাকিটা ছিল বাকি আর কি, মানে এবারে কেউ যদি এর মধ্যে রাজনীতি খুঁজে বেড়ায়, কেউ যদি এটা বলে কিনা দেবে, আমার কাছে ওই টাইমটা নেই কে এইগুলো নিয়ে বসবো, তখন নিজেরাও দেখতে হবে দিন রাত এক করে দিচ্ছি কি যাতে দল জিততে পারে। আর ওই দিনের শেষে রাত্রে শান্তিতে ঘুমোতে চাই, ঘুমোর সময় এটাও যেন মনে হয় বাকি যারা আছে টেকনিশিয়ানরা বা যারা কলা কুশলী যারা আছে তারাও যেন শান্তিতে ঘুমোয়। আমি একা শান্তিতে ঘুমোতে চাই না, সবাই যেন শান্তিতে ঘুমোয়, এটাও আমার দায়িত্ব। যেহেতু আলোচনাটা হচ্ছে, তুমি যেটা বলছি ব্যান শব্দটাকে ব্যান, তুমি এটা চাইছো, সবাই মিলে যেটা সিদ্ধান্ত যে ম্যাজিক মোমেন্টস এর হয়ে কাজ করা হবে না, তাহলে কি মানে এটাও তুমি চাইছো না? মানে এটা দুটো জিনিস, এমন একটা ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করা যাচ্ছে। আমার ম্যাজিক মোমেন্টসে আমার যে ওরা যে প্রেস রিলিজটা করেছে সেটা নিয়ে আমার একটু আপত্তি আছে, মানে ওরা এই সিচুয়েশনটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারে। মানে তুমি যদি বলো ব্যান, আমি ব্যানের বিরুদ্ধে আছি, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন একটা ঘটনা ঘটেছে, তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমি ঘোড়া দিকে অনেকবার করেছি, মানে আমারও অনেক চোট হয়েছে, কোলে কথা বলছে, কোলে হাত ভেঙেছে। আমি রংবার ছবিতে আমরা ওশনে ডুবে গেছিলাম, একটা ফাইট সিকোয়েন্স করতে গিয়ে আমি আর কোলে একসাথে ডুবে গেলাম। তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো সেটা সত্যি খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। আজকে আমিও তো একটা কথা বলছি, আজকে তো আমি বাস্তবতা যখন বললাম, হয়তো পারলে বসে নেই, আমি তো 10 জনকে ফোন করছি, কনভিন্স করছি কেসটা তুলে নাও, কি হয়েছে, কাজটা তো সবাই করতে চায়। তো আমি তো বাড়িতে বসে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে বাড়িতে পৌঁছে সবাইকে তো কনভিন্স করার চেষ্টা করছি, রিকোয়েস্ট করছি যাতে একটা সুস্থ পরিবেশ তৈরি হয়। যে কোনো সিচুয়েশনটাকে ইউ শুড নো হাউ টু হ্যান্ডেল ইট। এরকম একটা সিচুয়েশন যেখানে সত্যি একজন হারিয়ে গেছে, যেখানে সত্যি একটা ল্যাক অফ কি বলবো, মানে সুপারভিশন, ল্যাক অফ সিকিউরিটি মেজার বা ল্যাক অফ, কেউ ভাবিনি এটা হবে, বাট ইউ শুড নো, মানে ইউ শুড নো ইন দ্য সেন্স কে যখন হয়ে গেছে ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ভুল হয়েছে, আমরা আমরা হয়তো যতটা প্রিপেয়ার্ড হওয়া দরকার ছিল আমরা অতটা প্রিপেয়ার্ড ছিলাম না। 5 রকম ভার্সন এসছে। এটা আমারও একটা মানে মানে আমার মনে হয় আমার আর্টিস্ট ফোরাম একই মতকে যেভাবে ওনারা রিপ্রেজেন্ট করেছেন প্রসিকিউশনটাকে, সেটা আমার মনে হয় না ইন্টেলিজেন্ট বা ওনাদের হাউস থেকে এরকম ভাবে একটা আসা উচিত ছিল। এটা বোমবালা কিছু জানিয়েছেন, কারণ 72 ঘন্টাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামীকাল এবং সেটা এই হয়ে দিক যাবে। থেকে একটা স্টেপ এগিয়ে গেছে। যেহেতু তুমি বোমবালাকে বুমবালার বয়স হয়েছে, একটা ছাড়ো না বুমবালা, আচ্ছা হ্যাঁ, এমনি বুমবালাকে অনেক চাপ দিয়ে রেখেছি। সেটাই বলছি, বুমবালা নিজের মতো করার চেষ্টা করছে। বুমবালা এমন একটা জায়গা এখন হঠাৎ করে আছে, তো সেইখানে আমি বলে খুব একটা চাপ দিতে চাইছি না। আমার যা করার আমি করবো, বুমবালা মতন করবে, বাকিটা মতন করবে, বাকিটা সমান করবে। সবাই এক তো, তাহলে যে যার মতো যদি করে তাহলে এক হলো কি না, আমি যেটা করবো সেটা ইন্ডাস্ট্রির জন্য করবো, বুমবালা যেটা করছে সেটা ইন্ডাস্ট্রির জন্য করছে, বাকি যারা তাও ইন্ডাস্ট্রির জন্য করছে। এবারে কে ইন্ডাস্ট্রির জন্য সত্যি করছে না সেটা তোমরা দেখতে পাবে, এটা তো পরিষ্কার জলের মতো পরিষ্কার। কালকে 72 ঘন্টা হয়ে যাবে, তারপর আমি পুরুলিয়া থাকবো, চলে আসিস। আমার হাতে কি আছে? কি পদক্ষেপ নেবে? বিকজ তুমি তো সবটা নিশ্চয়ই সব পক্ষে ডিসিশন থেকে একটা পদক্ষেপ নেবে। হ্যাঁ? মানে কাজে কবে হ্যাঁ, কাজে ফিরলে শুধু অনির্বাণ না, প্রত্যেকটা মানুষের তার কথা নিয়ে আছে। যা 1.5 বছর ধরে ব্যান ছিল, শুধু অনির্বাণ নয়, প্রত্যেকটা মানুষ যারা ব্যান আছে তারা কাজে ফিরবে, আর সবভাবে ফিরবে, আর টেকনিশিয়ানের সাপোর্টে ফিরবে, মানে গায়ের জোরে কেউ ফিরবে, ভালোবাসা নিয়ে ফিরবে, সম্মান দিয়ে সম্মান নিয়ে ফিরবে। যে কাজ দিতে পারে না
তার কোনো অধিকার নেই কারো কাজটা কেড়ে নেয়। বাকি ঈশ্বর সরি মালিক, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি আর কোনো বাইট দেবো না। 4 তারিখে পর আমাদের দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। মিডিয়া তো একই রকম না, আজকে তো কতগুলো মিডিয়া, তো কার কাছে ক্যামেরা আছে, কারো কাছে মোবাইল আছে, কারো কাছে স্মার্টফোন আছে, ডিপেন্ড করছে এরকম রিপোর্টারও আছে। তো তোমাকে বুঝতে হবে কে আমাদের মতন করেছে, তারা প্রিকশন সেফটি নিয়ে কাজ করে, বাট প্রচুর ছোট ছবি প্রজেক্ট, লক্ষ্মী পুরুষ আমি বলি, তারা এইভাবেই কাজ করে, গুপি শুটিং, উমুক তুমুক, ছোট ইউনিট নিয়ে বেরিয়ে গেল। এবারে এটাও সত্যি, আমি অনেক অ্যাক্টরকে দেখেছি তারা জীবন ঝুঁকি নিয়ে কাজ করে। হ্যাঁ, ইয়াং ব্লাড, কেউ জিত হতে চায়, মুম্বাদা হতে চাই, দে ওয়ান্ট টু প্রুভ দ্যাটসেলফ। আমি শুনেছি শিবু মানে বড়বি করতে গিয়ে কোমরে লেগেছে, তার নিজের প্রোডাকশন, তিনি নিজে ডিরেক্টর, কোয়েলেরই তো কিছুদিন আগে কোয়েল রয়েছে। এবার এইটাকে তুমি কিভাবে মানে জাস্টিফাই করো? আমি আমার ছেড়ে দিলাম, বড় বড় নাম বলছি, বুম্বাদা কতবার করেছে হয়তো। তো কিছু জিনিস অ্যাক্টর ওই মোমেন্টামে, আগের দিনই আলোচনা হচ্ছিল কি, যে বাইক রেসিং, অনেক অ্যাক্টররা কাজ পাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়, আমি তো গাড়ি চালাতে পারি, বাইক চালাতে পারি। কোয়েলই হয়েছে আমার রংবাজে, কোয়েল একটা বুট খোলা গাড়ি চালানোর কথা ছিল, আমি পাশে বসেছিলাম, উঠিয়ে ডিমান্ডে চলে গেলো, হ্যাঁ পুলিশের বড় পুলিশের ছিল কিছু হয়নি। তো আমার মনে হয় তার সো মেনি অ্যাক্টার্স যারা বলে কিনা কাজ পাওয়ার জন্য বা কাজ যাতে না চলে যায়, তারা বলে হ্যাঁ গাড়ি চালাতে পারি। গাড়ি চালানো আর গাড়ি প্রপারলি চালানো, সামনে ক্যামেরা আছে, বাইক তো চিরদিন তুমি যাও, রাহুলের বাইকে পড়ে গেছে, বাইকটা দিয়ে উপর রেখেছে, পড়েও গেছে ওরা দুজনে, এবারে ট্রলিতে রেখে তারপরে টয়লেটে রেখে শুরু। এবার দেখো এইগুলোকে তুমি, আমরা এটা নিয়ে আলোচনা করেছি, অ্যাক্টার্স এগুলো তো বল সাইন করা হয়, এগুলো তো টেস্টাই হয় না। আচ্ছা তুমি বাইকটা কিভাবে চালাও, এই করো করো দেখিয়ে দাও আমাকে, এটা এবার এই জিনিসগুলো আমরা মাথায় রেখেছি কিভাবে এসওপিসের মধ্যে কোনো গাড়ি চালানো তো স্টার্ট হতে পারে না, বাট এখন এটাও এসওপিসের মধ্যে আছে কি অ্যাক্টার্স হ্যাভ টু প্রুভ দ্যাটসেলফ দে আর লাইক তুমি এটাকে নিয়ে প্রফেশনালি চালাতে পারবে না। সো মানে দেখো এই একটা অ্যাক্সিডেন্টে ডেফিনেটলি অনেকগুলো দিক খুলে দিয়েছে, অনেকগুলো প্রশ্ন খুলে দিয়েছে, সেই প্রশ্নগুলো এক একটা করে উত্তর খুঁজতে হবে এবং সুস্থভাবে কাজ করতে পারি, সিকিউর ভাবে কাজ করতে পারি, এটা আমাদের সবাই একই ইচ্ছে। এটা এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, কোন জায়গা থেকে? ওই শিল্পীদের একজন প্রযোজক এবং অভিনেতা হিসেবে তুমি বলো, শিল্পীদের না বলার কি ওখানে জায়গাটা থাকে যে না এই শুটটা আমি করবো না, এই রিস্কের শুটটা আমি করবো না, এই জায়গাটা কি থাকে? একটা এক্সাম্পল দিই, চালাবি তো? হ্যাঁ, রেকর্ড অন। আমি একটু উঠে গেলাম, আমি উঠতে দিলি তোরা দিলি? ব্যাপারটা একটাই, there are things যেখানে অ্যাক্টিংটা হু কনভিন্স হুম ব্যাপারটা, আচ্ছা ডিরেক্টর হি হ্যাজ টু কনভিন্স মি যে এই শটটা আরেকবার দিতে হবে, অ্যাজ অ্যান অ্যাক্টর আই হ্যাভ টু কনভিন্স দ্য ডিরেক্টরকে আমি একটু ভালো দিতে পারি। এইবারে না এমন একটা ঘটনা ঘটেছে সেখানে প্রত্যেকটা প্রশ্ন চলে আসছে, একটা আমি যদি এক্সট্রা শর্ট দিই, আমার যদি মনে হয় এই কনফিডেন্সটা আছে, সততার দিকে আমাকে জান দিতে হবে, এবার সেটা স্ক্রুটিনি হবে, কেন জিজ্ঞেস করা হয়নি কেন? সো সিচুয়েশন টু সিচুয়েশন, টিম টু টিম ডিপেন্ড করে। আজকে আমি আর অভিজিৎ যদি একটা কাজ করি, এবার যেহেতু আমাদের অনেক বছরের একটা সম্পর্ক ফিট দিয়েছি, সেইখানে আমার মনে হয় যে অনেক কিছু যদি না বলি আমরা করি ইমোশনাল। জাস্ট একটা কথা আমার কালকে আলোচনা হচ্ছিল, আজকে সবচেয়ে বড় এক্সাম্পল, মানে আমি তো ভয় পেয়ে গেছি, এটা যদি এখন হতো ভয় আমি করতেই পারতাম না সিনটা। কারোর টনিক মনে আছে, রিভার রাফটিং সিন মনে আছে? আমি আজকে পড়ানোকে তো আমি জোর করিনি, পড়াতে বলে সবটা হলে ভালো হয়, পড়াতে তো রিভার রাফটিং করেছে ওই ঠান্ডায়, পড়াতে যদি না বলতো তাহলে আমি নিশ্চয়ই করতাম না, বাট আমি তো পুশ করেছি তারা, তুমি আর আমি, আমরা সিজিতেই করতে পারতাম, কিন্তু সিজিতে বোঝা যাবে না। এই দুটো লাইন তো আমি বলি, যে দুটো লাইন বলতে আমি অন্যায় করিনি। আজকে একটা সিজিতে আমি যদি এই রাফটিংটা দেখি, সেটা রিয়েলিস্টিক করতে পারবো না আমরা, তুমি আমাকে কিছুটা দাও, কিছুটা আমি সিজি করবো, অন দ্য কনভিন্স হয়েছে, সেফটি ছিল আমার কাছে, সিকিউরিটি ছিল, কিন্তু সেখানে যদি কিছু একটা, আমি বলছি না লাইফ লসের, যদি হতো, এবারে সেইখানে যদি পরবর্তীকালে যদি এই অ্যাক্সিডেন্ট, এই অ্যালিগেশনটা যদি আসে, দেব জোর করে না, ওই সময়টা কিন্তু পন্দা হ্যাঁ বলেছিল, কিপিং পন্দার বয়স ইন মাইন্ড, কিপিং ওই সময় ঠান্ডার জল,
মানে অনেক সময় ইটস অল অ্যাবাউট দ্য টিম। তোমাদের বন্ডিং কিভাবে, তোমার ডিরেক্টরের সাথে তোমার বন্ডিং কেমন, কো অ্যাক্টরের সাথে কেমন বন্ডিং। তো আমরা না একটা অ্যাক্সিডেন্ট, যেহেতু আমি যেহেতু কাজ করছি, সো মেনি থিং, সেটা হয়তো তোমরা কোনোদিন বুঝতে পারো এটা বন্ডিং উপরে হয় অনেক সময়। তো এবার এই বন্ডিং এর মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো কি বলবো, ব্যাড লাক ছাড়া কিছু না। আমি রাহুল কেসটার সঙ্গে বলছি না, বাট দেয়ার আর সিনস অনেক, তুমি বললে অনেক অ্যাক্টর, ওই বললো না অনেক অ্যাক্টররা ভাবছে এটা প্রত্যেক টিম ওয়ার্ক, মানে টিমের সাথে তোমার কেমন কন্ডিশন, তোমার আন্ডারস্ট্যান্ডিং কেমন, তোমার ডাইরেক্টর সত্যি তোমার কনভিন্স করতে হয়, যদি কনভিন্স যদি না করতে হয় স্টেটস নো, কাউকে তো কনভিন্স করো। সিনেমা ইজ এ মিডিয়াম অফ হু কনভিন্স হু। একটা যদি রাইটার আমাকে স্ক্রিপ্ট নিয়ে আসে, হি হ্যাজ টু কনভিন্স মি। একটা ডাইরেক্টর যদি আমাকে স্ক্রিপ্ট নিয়ে আসে, হি হ্যাজ টু কনভিন্স মি। আমার যদি কোনো পয়েন্ট থাকে স্ক্রিপ্ট, আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, আই হ্যাভ টু কনভিন্স। এটাই তো নিয়ম। এবার কেউ যদি বলে না ফোর্স হচ্ছে, না ফোর্স না, দিস ইজ হাউ সিনেমা ইজ মেড, দিস হাউ সিরিয়ালস অলসো ইজ মেড। চ্যানেল হ্যাজ টু কনভিন্স প্রডিউসার্স, প্রডিউসার হ্যাজ টু কনভিন্স রাইটার, হ্যাজ টু কনভিন্স হিজ ডিরেক্টর। তো এটা না পুরোটাই একটা এভাবেই চলে। Sure.